কচ্ছপ ও ঈগলের গল্প। একদা একটি ঘন জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রামে বাস করত এক কচ্ছপ। তার নাম ছিল কর্তা। কর্তা ছিল খুবই ধীরগতির কিন্তু বুদ্ধিমান। গ্রামবাসীরা প্রায়শই তাকে উপহাস করত তার ধীরে চলার জন্য। কিন্তু কর্তা কখনো রাগ করত না। সে জানতো ধৈর্য ও বুদ্ধি দিয়ে সব কিছু জয় করা যায়। কর্তা প্রতিদিন নদীর ধারে গিয়ে ঠান্ডা জল খেত এবং সেখানে বসে সূর্যাস্ত দেখত। একদিন সে নদীর ধারে বসে থাকাকালীন একটি বিশাল ঈগল পাখি আকাশে উড়ছিল। ঈগলটি কর্তার দিকে তাকিয়ে হেসে বলল, আহা কচ্ছপ ভাই, তোমার এই ধীরগতিতে কি কখনো নতুন কিছু দেখতে পারবে? আকাশ থেকে পুরো পৃথিবী কত সুন্দর দেখা যায় জানো? কর্তা মৃদু হেসে উত্তর দিল, প্রিয় ঈগল ভাই, আমি জানি তুমি কতদূর উঠতে পারো, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব শক্তি ও সীমাবদ্ধতা থাকে। আমি মাটিতে থাকি এবং এখানকার সৌন্দর্য উপভোগ করি। ঈগল হালকা হেসে দিয়ে বলল, তুমি কি কখনো আকাশে উঠতে দেখতে চাওনি? কর্তা চোখে স্বপ্নের ছোঁয়া নিয়ে বলল, অবশ্যই চেয়েছি, কিন্তু আমার শক্তি নেই, তাই মাটিতেই সন্তুষ্ট। ঈগল কর্তার ধৈর্য দেখে মুগ্ধ হলো। সে চিন্তা করলো, আমি যদি কর্তার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারি। সে কর্তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারি, তুমি কি চাও? কর্তা একটু ভয় পেল কিন্তু উত্তেজিত হলো। সে বলল, তুমি কি সত্যিই পারবে? অবশ্যই পারবে, ঈগল জবাব দিল, কিন্তু তুমি শক্তভাবে আমার পিঠ আঁকড়ে ধরো। ঈগল কর্তার খোলের ওপর তার ধারালো পা দিয়ে চেপে ধরল এবং ধীরে ধীরে আকাশের দিকে উড়ে উঠল। কর্তা প্রথমে খুব ভয় পেল, কিন্তু তারপর চোখ বন্ধ করে হাওয়ার ছোঁয়া অনুভব করতে লাগলো। তারপর সাহস করে চোখ খুলল এবং নিচে পৃথিবী দেখল। নদী, জঙ্গল, গ্রাম সবকিছু যেন ক্ষুদ্র হয়ে গিয়েছে। আকাশের বিশালতা তাকে মুগ্ধ করলো। কর্তা অবাক হয়ে বলল, কি সুন্দর এই পৃথিবী, আমি কখনো কল্পনা করিনি যে এতটা সুন্দর হতে পারে। ঈগল গর্ব করে বলল, দেখলে, আকাশ থেকে সবকিছু ভিন্ন রকম লাগে। কর্তা উত্তর দিল, তোমার মতো কেউ না থাকলে আমি কখনো এই সৌন্দর্য দেখতে পেতাম না। কিন্তু হঠাৎ করে আকাশে প্রবল বাতাস শুরু হলো। ঈগল তার ভারসাম্য হারাতে লাগলো। কর্তার তার খোল আঁকড়ে ধরেছিল, কিন্তু ঈগল আর বেশি সময় ধরে ভার রাখতে পারল না। তার পা থেকে কর্তা ফসকে গেল। কর্তা আকাশ থেকে পড়তে শুরু করলো। তার মনে হলো এ তার জীবনের শেষ মুহূর্ত। সে ভয়ে চিৎকার করলো, ঈগল ভাই, আমাকে বাঁচাও। ঈগল কর্তার দিকে ডানা মেলল, কিন্তু বাতাসের কারণে সে আর কাছে যেতে পারল না। কর্তা নিচের দিকে পড়তে লাগলো, কিন্তু সৌভাগ্যক্রমে সে নদীর জলের ওপর পড়ল। জলে পড়ার শব্দে জঙ্গলের পশু পাখিরা ভয় পেয়ে গেল। কর্তা আস্তে আস্তে ভেসে উঠল, তার খোল ভেঙে যায়নি, বরং তা তাকে রক্ষা করেছে। ঈগল নিচে নেমে এলো এবং কর্তার দিকে তাকিয়ে বলল, আমি দুঃখিত, আমি তোমাকে বাঁচাতে পারিনি। কর্তা হাসলো, যদিও সে কাঁপছিল। কোনো সমস্যা নেই ঈগল ভাই, আমি জানতাম ঝুঁকি আছে, কিন্তু আমি আকাশের সৌন্দর্য দেখতে পেরেছি, আর আমার শক্ত খোল আমাকে বাঁচিয়েছে। ঈগল অবাক হলো কর্তার ধৈর্য ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে। সে বলল, তুমি সত্যি সাহসী কর্তা। আমরা সবাই ভেবেছিলাম তুমি শুধু ধীর গতির, কিন্তু তুমি আমাদের ভুল প্রমাণ করেছো। কর্তা মৃদু হেসে বলল, প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে। ঈগল, তুমি আকাশের রাজা আর আমি মাটির, কিন্তু আজ আমরা একে অপরকে নতুন কিছু শিখিয়েছি। এই ঘটনার পর কর্তা ও ঈগল সত্যিকারের বন্ধু হয়ে গেল। কর্তা শিখল যে জীবনে কখনো কখনো ঝুঁকি নেওয়া উচিত, কারণ তাতে নতুন অভিজ্ঞতা পাওয়া যায়। আর ঈগল শিখল ধৈর্য ও বুদ্ধি সবসময় জয়ী হয়।